হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ আসফিয়া রহমান অফিসিয়াল অ্যান্ড আসফিয়া রহমান মেকওভার। আজকে চলে যাচ্ছিলাম রাঙামাটির উদ্দেশ্যে। এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। কোনো প্ল্যান ছাড়াই আমরা চলে যাচ্ছিলাম রাঙামাটিতে, কারণ আগের থেকে কোনো প্ল্যান করা হয়নি, একদম সব কিছু সাডেন প্ল্যান করা হয়। সো ওইরকমভাবে হোটেল বুকিং ছাড়া আমরা চলে যাই। এখন আসি হচ্ছে আবদুল্লাপুরে। আমরা গিয়েছিলাম হচ্ছে রবি এক্সপ্রেস দিয়ে, প্রথমে আবদুল্লাপুর থেকে আরামবাগ যাই, ওইখান থেকে আবার রবি এক্সপ্রেসেরই আরেকটা গাড়ি দিয়ে আমরা হচ্ছে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিই। এখানে আমরা সকালের নাস্তাটা শেষ করছিলাম, কারণ আমরা ভোর 6টার দিকে যেহেতু বাসা থেকে বের হই, সো আমরা নাস্তা করে বের হইনি। এখন আমরা আরামবাগ থেকে গাড়িতে উঠে এখন হচ্ছে এটা হচ্ছে কুমিল্লাতে ব্রেক ছিল। সো দেখতে থাকেন এখন রাস্তা এত সুন্দর মাশাআল্লাহ। ربيعك يلعب في البستان، ضحكة وجودك تضوي المكان، ذكرياتك تخطر بالبال، قلبي لجلك ينبض آمال. بين الورود نلقى الحياة، سمات الرحمن عطى ونقاء، دعواتك بليل السكون، روحي تحلق بين السكون. এই জায়গাটার নাম হচ্ছে দোয়েল চত্বর। এখান থেকে কয়েক সেকেন্ড হাঁটলেই হচ্ছে আমাদের হোটেল। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল প্রিন্স। আমরা আসলে আগে থেকে কোনো বুকিং দিয়ে যাইনি দেখে ওইরকম ভালো কোনো হোটেলে উঠতে পারিনি, কারণ যেহেতু পিক টাইম ছিল তখন সব জায়গায় বুকিং ছিল আর কি, হাউসফুল ছিল সব জায়গায়। এটা হচ্ছে আমাদের হোটেল রুম। মোটামুটি ভালোই, সবচেয়ে ভালো জিনিস যেটা ছিল রুমটাতে এসি আছে, কারণ এত গরম ছিল, ঢাকার থেকে অনেক বেশি গরম হচ্ছে রাঙামাটিতে। আর এই রুমের সবথেকে বেস্ট পার্ট হচ্ছে এই রুমের ভিউ, কারণ হচ্ছে আমি এই জায়গাতে বসে আমার ফেসবুকে লাইভ করেছিলাম। সো আমার ফেসবুকে চলে গেলে আপনারা দেখতে পারবেন। এখন আমরা বের হয়ে গেছি হচ্ছে আমাদের লাঞ্চ করার জন্য। আমাদের অনেক ইচ্ছা ছিল যে আমরা ওখানকার আদিবাসীদের খাবার ট্রাই করব। তো এখানে আব্বু জিজ্ঞেস করছিল যে বেস্ট খাবার কোথায় পাওয়া যাবে, তো সেই জন্য আমরা রওনা দিয়ে দেই। চলে আসছি রাঙামাটি স্টেডিয়ামে। এখানে অনেকগুলো দোকান ছিল, তার মধ্যে আমরা যেটাতে গিয়েছিলাম ওইটার নাম হচ্ছে ক্যাফে কবরক। এই ক্যাফে কবরকের খাবার কিন্তু ভালোই মজা লাগছে আমার কাছে, আমাদের ঢাকার খাবারের মতোই লাগছে। ওইখানে কিন্তু কয়েকটা দোকানই ছিল, বাট আমরা এই দোকানটাকে চুজ করেছি। আর এই দোকানের সবচেয়ে বেশি যেটা আমার কাছে মজা লাগছে সেটা হচ্ছে মরিচের ভর্তা। উনি যেটা এখন নামাচ্ছিল এটা হচ্ছে মরিচের ভর্তা। এই মরিচের ভর্তাটা হচ্ছে মাছ দিয়ে রান্না করছে ওরা, আর একটা শাক ভাজি। ওদের খাবারগুলো আমার কাছে অনেক বেস্ট লাগছে, বাট সব থেকে মজার যে জিনিসটা ওদের ফ্রুটস। আমাদেরকে হচ্ছে ডেজার্ট হিসেবে ওরা আম দেয়। আমগুলো কিন্তু এত বেশি পাকা ছিল না, কাঁচা ছিল, বাট অনেক মজা, এত মিষ্টি আম। আর এখানে তালহা ওদের ওইখানে ভোটকার বোতলে পানি সার্ভ করা ছিল, সো একটু পর ও খাচ্ছিল আর ও ঢং করছিল। সো এখানে আমরা রং চা খাই, রং চাও আমার কাছে অন্যরকম মজা লাগছিল, সব কিছু আমার কাছে একটু অন্যরকম টেস্ট লাগছিল। এখন আমরা চলে গিয়েছিলাম আরণ্যক হলিডে রিসর্টে। এটা সেনাবাহিনীদের একটা রিসর্ট। সো এখানে আমরা ঘুরছিলাম, সো দেখতে থাকেন। قلبي مثل بالحنين، كل النجم بعيوني يبكي الشوق سنين. এই হোটেলের মধ্যে হচ্ছে একটা সুভিনিয়র শপ ছিল, সো এখান থেকে আমরা টুকটাক কিছু জিনিস কিনি। আর এখানে অনেকগুলো স্টাফ ছিল, এত সুন্দর, এত কিউট। সো দেখেন
أعرف وين الهدى قلبي تاه في الحبور يا ليت الليل وما ينهدى يا وارد حسك معايا قدر حبك بالخاطر ليل سهرني مع المايا ونجومك تهمس بوتر يا ليلى صاحب الغربي زخات نطرك ألحاني كل قطرة تشيل حبنا والفجر يدني أوطاني يا ليل الدلني على النور أبغى أعرف وين الهدى قلبي تاه في الحبور يا ليت ليل وما ينهدى আল সালাম হোটেল হচ্ছে আমাদের হোটেল প্রিন্সের একদম পাশেই। সো আমরা রাতে ডিনারের জন্য এখানে চলে আসি। আর যেহেতু দুপুরে আমরা আদিবাসীদের খাবার ট্রাই করছি, তো আমরা চাচ্ছিলাম যে একটু আমাদের মতো খাবারে আমরা ট্রাই করি। আর আমার আম্মুর বিশেষ করে অনেক ভাল লাগতেছিল না, উনি আমাদের মতো খাবারই ট্রাই করতে চাচ্ছিল। সো আমরা ডিনার শেষ করে এখন হোটেলে ব্যাক করব। তো আমি আজকের ভিডিওটা বেশি একটা বড় করব না, নেক্সট ভিডিও দেখি আমি কবে আপলোড করি। আজকের ভিডিওটা আমি এতটুকু পর্যন্তই রাখবো। এটা আমাদের হোটেলের লবি, আমি আবার ভিডিও করে দিচ্ছি। সো আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভালো থাকবেন।